যদি 1000 বছর জিহাদের মধ্যে কাটাই, 1000 মাস ইবাদতের মধ্য দিয়ে কাটাই, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়াও আমরা আমলের মধ্যে দুর্বল থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কদরের মধ্যে আলোচনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের কথা যখন বলেছেন, আল্লাহর রাসূল তখনও লাইলাতুল কদর সম্পর্কে অবগত ছিলেন না। আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে আল্লাহর রাসূলকে ইঙ্গিত করে বলেন, হে রাসূল, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহর রাসূল তখনও কিছু জানতেন না। লাইলাতুল কদর কি এ কথা আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে নতুন করে জানাতেছেন। আল্লাহর রাসূল কি করে জানবেন? সামনের কথা তো আল্লাহর রাসূল জানেন না, কারণ আল্লাহর রাসূল তো গায়বের খবর জানেন না। আল্লাহর রাসূল অপেক্ষাবান ছিলেন। তারপর আল্লাহ তাআলা এরপরে তৃতীয় নম্বর আয়াত নাজিল করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। এই হলো লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যেই রাত্রে ইবাদত বন্দেগী করলে বনি ইসরাইলের যেই আবেদ 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে কাটিয়েছেন, 1000 মাস আল্লাহর রাস্তায় ইবাদতের বন্দেগীর মাধ্যমে কাটিয়েছেন, এই একটা মাত্র রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার থেকেও বেশি আমল তাদের আমলনামায় দান করবেন। এই কথা যখন আল্লাহর রাসূলের কানের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করলেন। ওই সাহাবী যারা প্রশ্ন حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা বিভিন্ন জামিলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস দীর্ঘ 11 মাস পরে আসে। 11 মাস আমরা অপেক্ষার পরে একটা মাস আমাদের মাঝে আসছে, কিন্তু দেখতে দেখতে মাসের
অর্ধেকের বেশি হয়ে যাইতেছে। আর অল্প কিছুদিন পরেই মহান ফজিলতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমাদের মাঝ থেকে বিদায় নেবে। আমরা কে কতটুকু রমজানের ফজিলত হাসিল করতে পেরেছি এটা আমি নিজেও কম বেশ জানি এবং আল্লাহর আদালতেও রয়েছেন। ফেরেশতারাও সব লিপিবদ্ধ করে রেখেছেন। কেউ যদি বসে বসেও সময় পার করি সেটাও আমার মাঝ থেকে চলে গেছে। আবার কেউ ইবাদতের মাধ্যমে সময় পার করি সেটাও আমার মাঝ থেকে চলে গেছে। অতএব বসে থাকলেও সময় আমার আপনার জন্য অপেক্ষা করে নাই। আর ইবাদতের মাধ্যমেও যদি আমরা সময়কে পার করতে পারি তাও সময় আমাদের মাঝ থেকে চলে গেছেন। যে চলে যাওয়াটা আর দ্বিতীয়বার কখনো আসবে না, ফিরে আসার কোনো সুযোগ নেই। যদিও আমরা দেখি প্রতি বছরই রমজান আসে, মাস আসে, একই নামে মাস প্রতি বছরই আসে, একই নামের রমজান প্রতি বছরই আসে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। যেই দিনটা যায়, যেই মাসটা যায়, কিয়ামত আমরা বলে থাকি, কিন্তু কিয়ামতের পরে তো আর দুনিয়াই হবে না। কিয়ামতের পরে কি আর দুনিয়া আবার সৃষ্টি হবে নাকি? হবে না। তাহলে আর দ্বিতীয়বার আসবে না, এটাই হলো চূড়ান্ত কথা। যেই সময়টা আমরা পার করি এই সময় আমাদের মাঝে দ্বিতীয়বার ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাস আমাদেরকে দান করেছেন ইবাদতের জন্য, যেন অল্প আমলে পুঁজি অনেক, অল্প পুঁজিতে আমল অনেক বেশি হয়। ইবাদত করব অল্প, আমল নামায় নেক জমা হবে বেশি। সুবহানাল্লাহ। এমন একটি মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এর আগে অন্য কোন উম্মতকে নির্দিষ্টভাবে নবীগণ রোজা রেখেছেন, আল্লাহ তাআলার বিধান পালন করেছেন, কিন্তু আমাদের মতো এই সিস্টেমও হয় নাই। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেকির কথা ঘোষণা করেছেন এই নেকি অন্য কোনো নবী উম্মতকেও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। একমাত্র আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে রমজান মাসের রোজা আমরা রাখতেছি, রাখার চেষ্টা করতেছি, আমল করতেছি, আমল বৃদ্ধি করার চেষ্টা করতেছি। এই রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য রেখেছেন, যেই বিধানটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। যেই বিধানটা কি? লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন কখন? এই লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কখন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছিলেন। কি করতেছিলেন? আলোচনা করতেছিলেন। আলোচনার মাঝামাঝি একটা সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক আবেদের কথা তুলে ধরেছিলেন, এক আল্লাহর বান্দার কথা তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন আবেদ ছিলেন, এমন একজন আমলী ব্যক্তি ছিলেন, যিনি একাধারে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছেন। তারপরে বলেছেন,
যিনি হাজার মাসের থেকেও বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মনের মধ্যে চিন্তা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করে বসেছেন, তাহলে আমরা আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা তো শ্রেষ্ঠ হতে পারবো না, কারণ তিনি 1000 বছর আল্লাহর রাস্তায় ইবাদতের জিহাদের মধ্যে কাটিয়েছেন, 1000 মাস ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন। তাহলে আমরা তো এত বছর হায়াত পাইব না, এত লম্বা সময় পাবো না। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলার পরও আমরা কি তাদের থেকেও কম আমলওয়ালা হব নাকি? আমাদের সময় তো তার থেকেও কম, অনেক কম। তাহলে আমাদের আমল নামায় নেকি তো কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। ওই সময় আল্লাহর রাসূল প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি ছিলেন না? প্রস্তুত ছিলেন না। কি বলবেন, তাকে কি বলে জবাব দিবেন? কারণ এমন একটি প্রশ্ন করে বসেছেন যেই প্রশ্নের জবাবটা আল্লাহ রাসূল নিজেই দেওয়ার জন্য চিন্তিত হয়ে গেলেন। কি দিয়ে জবাব দিবেন? কারণ শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠত্ব থাকার কথা। তাহলে এর পূর্বের উম্মত 1000 বছর জিহাদে কাটায়, 1000 বছর ইবাদতের মাধ্যমে কাটায়, 1000 মাস ইবাদতের মধ্য দিয়ে কাটায়। তাহলে আমার উম্মত মাহরুম হওয়ার সম্ভাবনা থাকবে নাকি? উম্মতের প্রশ্নের জবাবের জন্য আল্লাহর রাসূল অপেক্ষাবান ছিলেন। এমনই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কদর নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কদরের মধ্যে আলোচনা করেছেন। ওই সাহাবী যখন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হই তাহলে আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এর আগের উম্মত যদি 1000 বছর জিহাদের মধ্যে কাটায়, 1000 মাস ইবাদতের মধ্য দিয়ে কাটায়, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়াও আমরা আমলের মধ্যে দুর্বল থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কদরের মধ্যে আলোচনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের কথা যখন বলেছেন, আল্লাহর রাসূল তখনও লাইলাতুল কদর সম্পর্কে অবগত ছিলেন না। আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে আল্লাহর রাসূলকে ইঙ্গিত করে বলেন, হে রাসূল, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহর রাসূল তখনও কিছু জানতেন না। লাইলাতুল কদর কি এ কথা আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে নতুন করে জানাতেছেন। আল্লাহর রাসূল কি করে জানবেন? সামনের কথা তো আল্লাহর রাসূল জানেন না, কারণ আল্লাহর রাসূল তো গায়বের খবর জানেন না। আল্লাহর রাসূল অপেক্ষাবান ছিলেন। তারপর আল্লাহ তাআলা এরপরে তৃতীয় নম্বর আয়াত নাজিল করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। এই হলো লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে
যেই রাত্রে ইবাদত বন্দেগী করলে বনি ইসরাইলের যেই আবেদ হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে কাটিয়েছেন, হাজার মাস আল্লাহর রাস্তায় ইবাদতের বন্দেগীর মাধ্যমে কাটিয়েছেন, এই একটা মাত্র রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার থেকেও বেশি আমল তাদের আমলনামায় দান করবেন। এই কথা যখন আল্লাহ রাসূলের কানের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করলেন। ওই সাহাবী যারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর কি আমাদেরকে স্পষ্ট করে জানাইয়া দেন। আল্লাহ তাআলা পরের আয়াতের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, তোমরা যে এর পূর্বে তোমাদের নবীকে প্রশ্ন করেছো, বনি ইসরাইলের আবেদের আমল নামার মধ্যে তোমাদের থেকেও বেশি নেকি অর্জন হবে হয়ে গেছে, তোমরা তার থেকেও কম নেকির ভাগ্যবান হয়েছ। না না না, তোমাদের হায়াত কম হবে কিন্তু তোমাদের আমল নামায় নেকি এত পরিমাণ বেশি হবে, তোমাদের থেকেও বেশি নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আর কোন নবীর উম্মত উঠতে পারবে না। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলার ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, যিনি হাজারো বারেরও বেশি জমিনের মধ্যে অবতরণ করেছেন। এই লাইলাতুল কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতাদের জামাত নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। তারা দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করেন, আর যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, রাত্রি আমলের মাধ্যমে কাটায়, তাদের সাথে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যার সাথে ফেরেশতা শামিল হয়ে যাবে তার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখন তার আমল আল্লাহর দরবারে কবুল হবে এ কথাটাও আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যার আমলের মধ্যে তাকওয়ার ঘেরান থাকবে, দুনিয়ার কোনো মানুষ আমাকে আমলওয়ালা বলবে এই নিয়ত থাকবে না, একমাত্র আমাকে আমল করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আমি আল্লাহকে খুশি করার জন্য আমল করতেছি, এমন ব্যক্তিদের সাথে ফেরেশতারা শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেছেন, এই অবস্থা থাকবে সুবহে সাদেক থেকে, সূর্যাস্ত থেকে সুবহে সাদেক পর্যন্ত, অর্থাৎ মাগরিবের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত সারা রাত আল্লাহ তাআলার কুদরতিভাবে এই ফজিলত থাকবে। সুবহানাল্লাহ। এখন এই ফজিলতের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আলোচনা শোনালেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এখন এই ফজিলতটা কখন হবে আল্লাহ তাআলা তাও নির্দিষ্ট করে দিয়েছেন। বছরের মধ্যে 12টা মাস ঘোষণা করেছেন কে? আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন 12 মাসের মধ্যে 11 মাস বাকি থাকবে, 11 মাসের মধ্যে এই রাত্র থাকবে না, 1 মাসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বাকি 11 মাস থেকে নিরাপদ, বাকি 11 মাস আর লাইলাতুল কদর আশাও কেউ করবে না। তারপরে আল্লাহ তাআলা তাও স্পষ্ট করে দিয়েছেন, যেই 1 মাসের মধ্যে লাইলাতুল কদর থাকবে, ওই 1 মাসের মধ্যেও লাইলাতুল কদর প্রথম 10-20 মধ্যে থাকবে না। তাহলে সেটাও আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। রমজান মাসের মধ্যেও লাইলাতুল কদর 20 মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা আমার রাসূলকে তারপরে শেষ দশকের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন কোন রাত্র লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। বলেছেন প্রথম 20 মধ্যে হবে না, 12 মাসের মধ্যে 11 মাস আলাদা, তারপরে 1 মাস, ওই 1 মাসের মধ্যে 20 দিন আলাদা, তারপরে বলেছেন শেষ 10 দিন, শেষ 10-এর মধ্যে আবার জোর দিনগুলো আলাদা। তাহলে বাকি বেজোর রাতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এরপরে নির্দিষ্ট করে দিয়েছেন বেজোড় কোন রাত লাইলাতুল কদর হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হুজরার মধ্যে ইবাদত করতেছিলেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নাজিল হয়ে গেলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য 1000 বছর থেকে উত্তম ওয়ালা ফজিলতপূর্ণ রাত যে দান করেছেন, ওই রাতটা জানার জন্য আপনার উম্মতরা আশাবাদী রয়েছেন। অতএব আপনি আপনার উম্মতদেরকে ওই রাত্র সম্পর্কে অবগত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল হুজরা থেকে মসজিদে নববীর দিকে রওনা হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করে দিবেন আল্লাহ তাআলা ওই ফজিলতপূর্ণ রাত কোন দিন করেছেন। এমন সময় মসজিদের দিকে যখন প্রবেশ করবেন, আল্লাহর রাসূল দেখলেন মসজিদের সামনে দুইজন সাহাবী ঝগড়ায় লিপ্ত। কিসে লিপ্ত? ঝগড়ায় লিপ্ত। তাদের মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন ইবনে আব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতেছেন, ঝগড়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে আসলেন, আসার পরে তাদের ঝগড়া দেখে আল্লাহর রাসূলের মন মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, রাগ চলে আসলো। আল্লাহ রাসূল তাদের কাছে জানতে চাইলেন তারা কেন ঝগড়া করতেছে। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবনে আব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন হয়ে গেছে আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিল, সে সময় মতো আমাকে ঋণটা পরিশোধ করতে পারে নাই, যার কারণে আমি তাকে একটু গরম হয়েছে। আল্লাহর রাসূল তখন বলেন, হে কাব, তুমি তাকে তার ঋণটা যত সম্ভব যতটুকু পারো তাকে কিছু মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যেহেতু সাধ্য নাই ঋণ পরিশোধ করার, অতএব তুমি যদি তাকে ঋণটা তার সম্মুখে মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমার উপরে এমন খুশি হবেন, তার থেকেও বেশি আল্লাহ তাআলা কারো উপরে খুশি হবেন না। সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে একটা শিক্ষা, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হওয়ার পর এমন পরিস্থিতি হয়ে গেল, এমন বিপদের সম্মুখীন হয়ে গেল, যেই বিপদের সম্মুখীন হওয়ার কারণে ওই আল্লাহর বান্দার ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকে না, ঘর বাড়ি সব কিছু বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ করার সামর্থ্য রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তির করুণ বিপদের সম্মুখীনের মধ্য দিয়ে তুমি যদি তার প্রতি দয়া করো, আল্লাহ তাআলা তোমার প্রতিও দয়া করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল ঝগড়ার মীমাংসা করে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল নির্দিষ্ট রাতের কথা বলবেন, ওই যে মীমাংসার মধ্যে কথা বলেছেন এর মাঝে আল্লাহর রাসূল স্মরণ ছুটে গেছে। পুরো হাদিসের মধ্যে বলা হয়েছে, আসা রব্বুকুম কুল্লু, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলের ভুলে যাওয়ার মধ্যে এই উম্মতের জন্য কল্যাণকর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদিও আল্লাহ রাসূল নির্দিষ্ট করে জেনে এসেছেন, কিন্তু ভুলে যাওয়ার মধ্যে উম্মতের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন কল্যাণ রয়েছে? কারণ উম্মত নির্দিষ্ট এক রাতের দিকে না তাকাইয়া মাহে রমজান মাসের শেষ দশকের মধ্যে ইবাদত যেন একটু বেশি করতে পারে, আল্লাহ তাআলা ওই সুযোগ দিয়েছেন উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশের মধ্যে শেষ দশকের মধ্যে ইবাদত বেশি করার কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, অল্প ইবাদতের মধ্যে হাজারো বছর ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই দশকের মধ্যে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার, আল্লাহ রাসূল মাজার মধ্যে লুঙ্গিকে একটু মজবুত করে বাঁধতেন। দুই নাম্বার, আল্লাহ রাসূল সারা রাত জাগ্রত থাকতেন। তিন নাম্বার, আল্লাহ রাসূল আশেপাশের লোকদেরকে ইবাদতে মশগুল হওয়ার কথা বলতেন। এই তিনটার মধ্যে একটাও আমাদেরকে দেখা যায় না। আমরা শেষ 10 দিন মাজায় লুঙ্গি মজবুত করে বাঁধি, তবে ইবাদতের জন্য নয়, মার্কেট করার জন্য। কি বলেন? অসংখ্য মার্কেটে আপনি দেখবেন রমজানের শেষ দশকে যে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ রাত দান করেছেন, এই রাত কোন পাকে দিয়ে চলে যায় হাজার হাজার মানুষ জানেও না, টেরও পায় না। তাহলে আল্লাহ তাআলা যে আমাদের প্রতি দয়া করে আমাদেরকে দান করেছেন, এই দয়াটাও আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণ করতে পারি নাই, এটাই আমাদের দুর্ভাগ্য।
এটাই আমাদের কি দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। অতএব এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাগিদ দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলের কথা বলেছেন সেই আমলটা হলো ইতিকাফ। কি? ইতিকাফের আমল। ইতিকাফ আল্লাহ রাসূলের জীবনে আল্লাহ রাসূল কারণ ছাড়া মাত্র 2 বার ইতিকাফ আল্লাহ রাসূল ছাড়ছেন। কয়বার? 2 বার। একবার ছাড়ছেন বদরের যুদ্ধে, রমজান মাসে কিন্তু বদরের যুদ্ধ হয়েছিল। বর্তমানে বিশ্বের মতো যুদ্ধ চলেনি, আমরা কম বেশ সবাই জানি বিশ্বের ভিতরে কোন দেশে যেন যুদ্ধ চলে? ইরাক। ইরানের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা করতেছে মুসলমানদের উপরে। এভাবে দৈনন্দিন হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে। এই যুদ্ধটা পূর্বের সময় কিন্তু হয়েছিল রমজান মাসের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব দুর্বল হওয়ার কোনো কারণ নাই। এই যুদ্ধটা স্বয়ং আল্লাহ তাআলার ঘোষণা ছিল, বাতিল কখনো ইসলামের ক্ষতি করবে এমনটা যেন না হয়, মুসলমান ঈমান দুর্বল যেন না করে, এজন্য জিহাদের মধ্যে আল্লাহ রাসূল শামিল হওয়ার কথা বলেছেন। 2 বার জীবনের মধ্যে আল্লাহ রাসূল ইতিকাফ ছাড়ছেন। একবার ছিল বদরের যুদ্ধের বছর, রমজান মাস হয়েছিল ওই বছর। আরেকবার আল্লাহ রাসূল মক্কাতে এক চবরে গিয়েছিলেন, যেই চবরে যাওয়ার কারণে আস্তে আস্তে একটু দেরি হওয়াতে আল্লাহ রাসূল ওই রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারেন নাই। এছাড়া পুরোটা জীবন আল্লাহ রাসূল কখনো রমজানে ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এমনও আল্লাহর বান্দা আছি জীবনে কখনো ইতিকাফ করি নাই, আছি না নাই? তাহলে হাদিস থেকে লক্ষ্য করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে চেহারা কিভাবে দেখাবো যে আল্লাহ রাসূল জীবনে একবারের জন্য চারের ওই কারণ ছাড়া। অন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল অন্য মাসে যেই 2 বার ইতিকাফ ছুটেছে ওই 2 বার ইতিকাফকে কি করেছেন? কাজা করেছেন। অথচ আমি আর আপনি সময় পাই না ইতিকাফ করার জন্য। কিন্তু দেখেন, একটু চিন্তা করেন, আপনার আমার উপরে যদি আল্লাহ তাআলা কোনো একটা বিপদ পালায়, হঠাৎ করে একটা বিপদ চলে আসছে, এই বিপদকে কেন্দ্র করে আমি আর আপনি বাড়িঘর ছেড়ে হাসপাতালে দিনকে দিন পড়ে টাকা লাগতে পারে নাকি পারে না? এমন অসংখ্য মানুষ হঠাৎ করে বিপদের সম্মুখীন হয়ে যায়। অতএব দুনিয়াবি ধোঁকা দিয়ে, দুনিয়াবি বিভিন্ন অজুহাত দিয়ে এমন গুরুত্বপূর্ণ ফজিলত থেকে আমরা মাহরুম যেন না হই, এজন্য বিভিন্ন সূরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। সর্বপ্রথম যেই কথাটা বলতেছিলাম, ইতিকাফ। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কদর হাসিল করতে পারবে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইতিকাফের মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর ইতিকাফ করলে কি ফায়দা হবে? একদিনের ইতিকাফ 3 খন্দক, জাহান্নাম তার থেকে দূরে সরবে। সুবহানাল্লাহ বলেন। 1 খন্দক আসমান এবং জমিন, 1 খন্দক আসমান এবং জমিন যত দূরত্ব, জাহান্নাম তার থেকে একদিন ইতিকাফ করার কারণে এইভাবে 3 পরিমাণ দূরত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো হাদিসের 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলতের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন যে এই ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ব্যক্তির আমল, অনেক ধরনের আমল করার সুযোগ থাকে। যেমন যারা ইতিকাফ করবে না, যারা বাহিরে থাকবে, দান করার সুযোগ থাকবে, নেক কথা বলার সুযোগ থাকবে, 2 জনের ঝগড়ার মীমাংসা করার সুযোগ থাকবে, তারপরে তাফসীর মাহফিলের আলোচনা শোনার সুযোগ থাকবে, বিভিন্ন মানুষকে বোঝানোর সুযোগ থাকবে। কিন্তু যিনি বন্দী হয়ে যাবেন, নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন, তিনি এই সুযোগগুলো হাসিল করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির সুযোগ থাকা সত্ত্বেও তিনি নির্দিষ্ট কিছু কিছু আমল হাসিল করতে পারবেন। আর যিনি ইতিকাফে বন্দী হয়ে সব পথ বন্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার সব পথ খোলা করে দিয়ে সর্বলাইনের আমল নামা আমল করলে যেই পরিমাণ আমল হবে ওই পরিমাণ আমল আল্লাহ তাআলা ইতিকাফকারীর আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন ফজিলত কম না বেশি? বেশি। কিন্তু আমরা শেষ দশকে মসজিদে আসি না। তারাবি আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, প্রথম 1-2 দিন আলহামদুলিল্লাহ যেই পরিমাণ মুসল্লি আমরা দেখেছি, মনটা এত খুশি লাগছে, কিন্তু এরপরে আর এখন খুব কম দেখা যায়। রমজানের বাহিরে আসার সময় যেই পরিমাণ মুসল্লি আমরা দেখি, রমজানের ফজিলতপূর্ণ মাসে আমরা এসার সময়, তারাবির সময় মুসল্লি পাই না। যাই হোক, আল্লামা মুস্তাকুন নবী, মুফতি মুস্তাকুন নবী কাসেমি একটা কথা বলেছেন
আল্লাহ তাআলার কুদরতি সময় যুগে যুগে হয়েছে, যুগে যুগে অনেক মানুষ অর্জিত হয়েছে, যুগে যুগে অনেক মানুষ অর্জন করতে পেরেছে, আবার যুগে যুগে অনেক মানুষ সুযোগ পাইয়াও সুযোগকে হাতছাড়া করেছে। যে তুমি আমল না করলেও সময় এটা চলে যাবে, তুমি আমল করলেও সময় এটা চলে যাবে, হয়তো তুমি মাহরুম হয়ে গিয়েছ। মুস্তাকুন নবী কাসেমি একটা ব্যাখ্যা করে তুমি এত সুন্দর করে উদাহরণ দিয়েছেন, আমার মনে হয় ওই মজলিসের মধ্যে যত মুসল্লি উপস্থিত ছিল প্রত্যেক মুসল্লির হৃদয়ের মধ্যে কম্পন হয়েছে যে আমরা মাহরুম যেন না হই। অতএব এই রমজান মাসের শেষ দশকের কদরের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত আল্লাহ তাআলা আমাদের জন্য খাস করেছেন, আর অন্য কোন নবীর উম্মতের জন্য খাস করেন নাই। অতএব এই রাত্র আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এবার লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেন নাই, আবার অনেকটা নির্দিষ্ট করে দেন নাই, আবার অনেকটা নির্দিষ্ট। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কি, আমার ভুলে যাওয়ার মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। এবার এই রাত্রের ব্যাপারে আল্লাহ রাসূল নির্দিষ্ট কিছু আমলের কথা বলেছেন, আবার বলেছেন শেষ দশকের প্রত্যেক দিন আমল বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ প্রত্যেক দিন আমল যদি করে তাহলে যে কোনো একদিন লাইলাতুল কদর সে যদি হয়ে যায়, সে আমলের মাধ্যমে সময়টা কাটাইতে পারলো। সুবহানাল্লাহ বলেন। অতএব আবার ইখতিলাফি মাসআলা রয়েছে। আমাদের দেশের একজন ব্যক্তি আলেমকে প্রশ্ন করেছেন, বলেছেন যে সৌদি আরব আর আমাদের দেশের মধ্যে 3 ঘন্টার ডিফারেন্স। কয় ঘন্টা? তাহলে 21 ঘন্টা পরে আমরা 21 ঘন্টা পরে আমরা রোজা শুরু করি, 21 ঘন্টা পরে আমরা ঈদ শুরু করি, অথচ পৃথিবীর মধ্যে চন্দ্র একটা চন্দ্রের মাধ্যমে পৃথিবী চলে। এমন প্রশ্ন যুগে যুগে হয়েছে, যুগে যুগে বিতর্ক হয়েছে, যুগে যুগে এর সমাধানও হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আসছে, চন্দ্র দেখে ঈদ রোজা শুরু, চন্দ্র দেখে কি আবার রোজা ছাড়া। আবার আরেক হাদিসের মধ্যে আসছে পৃথিবীর যে কোনো প্রান্তে, কিন্তু ওই প্রান্তের কথা পরবর্তী হাদিসে শেষ করে দিয়েছে। কিন্তু আমরা আগের কিছু গোমরাহী ব্যক্তি রয়েছেন, তারা আগের হাদিসকে গ্রহণ করার কারণে পরের হাদিস আর মানে না, অথচ পরের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন এখানে যখন দিন, আরেক জায়গায় রাত, আরেক জায়গায় দিন, আরেক জায়গায় দুপুর, এভাবে সময়ের পরিবর্তন সারা পৃথিবীর মধ্যে রয়েছে। অতএব তোমরা চন্দ্র দেখে ফলো করো, চন্দ্র দেখে ছাড়ো। আর আমরা আমাদের জন্য যে আমলের নির্দিষ্ট কিছু কর্মসূচির কথা বলা হয়েছে, ওলামায়ে কেরাম সুন্দর করে সাজিয়ে বলেছেন, শেষ দশকের মধ্যে প্রত্যেক দিন রাত কম বেশ কিছু দান করা, কম বেশ কিছু কি করা, দান করা। মনে করেন কেউ যদি 1 টাকা দান করে, ওই 1 টাকা যদি লাইলাতুল কদরের রাতে হয়ে যায়, কোন রাতে? আপনারা একটু কথা বলবেন, কোন রাতে হয়? লাইলাতুল কদরের রাতে যদি 1 টাকা দান হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে বলে দিয়েছেন হাদিস অনুযায়ী, তার আমলনামায় একাধারে 83 বছর 4 মাস একাধারে প্রত্যেক দিন 1 টাকা করে দান করার সমান সওয়াব আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 টাকার ফজিলত। যদি 2 টাকা হয় তাহলে 2 করে, 3 হলে 3, এভাবে যত বেশি পারি তত বেশি ফজিলতপূর্ণ একদিন দান করার কারণে একাধারে প্রত্যেক দিন দান করার সমান 83 বছর 4 মাস পর্যন্ত আমলনামায় হবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো 1 নাম্বার আমল, চেষ্টা করব পালন করার জন্য, তাহলে লাইলাতুল কদর আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমল বলা হয়েছে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত 4 রাকাত কি পড়া? নফল নামাজ পড়া। যদি কোনো ব্যক্তির 2 রাকাত নফল নামাজটা কদরের রাত্রে হয়ে যায়, তাহলে সেই ওই 1 টাকার মতো 83 বছর 4 মাস 1000 মাস থেকে উত্তম হয়ে যাবে। প্রত্যেক রাত্র নফল নামাজ পড়ার সমান সওয়াব আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আমল, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সূরা ইখলাস কোন ব্যক্তি যদি 1 বার পাঠ করে, কয়বার? 1 বার পাঠ করে, আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াত করার সমান সওয়াব আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। যদি 2 বার পাঠ করে 20 পারা, যদি 3 বার পাঠ করে 30 পারা, আর 30 পারা তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফ হয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না বলে কোরআনের সওয়াব থেকে বঞ্চিত হই, তাদের জন্য এই হাদিসের আমল সূরা ইখলাসটা অন্তত আমরা যদি আমল করি, যদি
হাদিসের মধ্যে বলা হয়েছে কমপক্ষে 3 বার, আর মুফাসসিরিন কেরাম বলেছেন 100 বার, 1000 বার। যদি কেউ 99 বার পড়ে তাহলে একদিনে 33 খতম হয়। কয় খতম হয়? 33 খতম হয়। আর ওই আমলটা যদি লাইলাতুল কদরের রাত্রে হয়ে যায়, লাইলাতুল কদরের রাত্রে হয়ে গেলে দৈনিক 33 খতম করে 1000 মাস প্রত্যেক রাত্র 33 খতম দেওয়ার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমল অল্প কিন্তু সওয়াব অনেক বেশি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আরেকটি আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদরের রাতে আমরা বেশি আমল, কোন আমলটাকে বেশি খাস করে নিব? আল্লাহ রাসূল বলেছেন ধারাবাহিক নফল নামাজ, বিভিন্ন আমলের কথা বলে সর্বশেষ বলেছেন একটা দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহর কাছে প্রার্থনা করো এই দোয়া পাঠ করে। এই দোয়াটা আমরা অনেকে পারি না, মুখে বললেই হবে, মনে মনে আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহ তুমি আমাকে কদরের রাত দান করেছ, এই রাতের ফজিলতের কথা তুমি শুনিয়েছ, অতএব তুমি আমাকে কদরের ফজিলত দান করো, তুমি আমার জীবনের গুনাহ মাফ করো, তুমি ওয়াদা করেছ, তোমার ওয়াদা তুমি পূরণ করো। সুবহানাল্লাহ। বাংলাতে বললেও হবে, আরবিতে বলতে পারলে তো আরো ভালো। আর সবে কদর নির্দিষ্ট করে আমাদের জন্য আমরা 21, 23, 25, 27, 29 এই 5টা রাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। লাইলাতুল কদর চিনার জন্য মুফাসসিরিন কেরাম বিভিন্ন হাদিসের আলোকে কিছু আমাদেরকে আলামত বলেছেন ওই রাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে সুবহে সাদেক থেকে শুরু করে এমন পরিস্থিতি হবে, হিমেল হাওয়া চালু হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এভাবে অনেকগুলো আলামত বলেছেন। তবে যারা আল্লাহ তাআলার খাস বান্দা থাকবে তারা ওই রাতের আলামত টের পাবে। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সাথ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আগ্রহ বৃদ্ধি করে দিবেন। কোন ব্যক্তি যদি ইবাদতের মধ্যে বৃদ্ধি হয়ে যায়, ইবাদতের মধ্যে স্বাদ বেশি পায়, তাহলে মনে করতে হবে এই রাত্রটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ রাত আমাদেরকে ইবাদতের মধ্যে কাটাবার তৌফিক দান করুন। আর ইতিকাফ, যে ইতিকাফ আল্লাহ রাসূল জীবনে কখনো ছাড়েন নাই এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল ইতিকাফের গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন কেউ যদি হতভাগা হওয়ার কারণে এই ইতিকাফ থেকে মাহরুম হও, অন্তত পক্ষে ইতিকাফকারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। এগুলো অনেক লম্বা কথা থাকতে পারে, আমরা ইনশাআল্লাহ সময় অনেক হয়ে গেছে, যেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।